বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন। প্রজাতন্ত্র দিবসে হুগলির চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আওয়াজ। এদিন দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন হুগলি জেলাশাসক মুক্তা আরিয়া। প্রতি বছরের মতো এবারও চুঁচুড়ার ইস্টার্ন গ্রাউন্ডে জেলা প্রশাসনের তরফে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল হন পুলিশ ও প্রশাসনিক স্তরের কর্মীরা। ১৯৫০ সালের এই দিনে দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধান দেশের আম জনতার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। দেশের আম জনতার গণতন্ত্রের স্বীকৃতি লাভের এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় সারা দেশ জুড়ে। দেশের রাজধানীর দিল্লি থেকে শুরু করে শহর কলকাতা সর্বত্র প্রজাতন্ত্রের উৎসব পালন। পাশাপাশি হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ায় প্রজাতন্ত্রের উৎসব পালনে জেলার প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তা কর্মীদের সঙ্গে সামিল স্থানীয় বাসিন্দারাও। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের কুচকাওয়াজ পরিদর্শনের পরে মঞ্চে ফিরে আসছেন। এরপরে অনুমতি ডিএম ম্যাডামের অনুমতি গ্রহণ করে হর্স ফায়ার হবে। পদস্থ ব্যক্তিত্ব এই মুহূর্তে রয়েছেন আমাদের আজকের এই ময়দানে উপস্থিত। একটি সুন্দর শীতের এই সকালে ২৬শে জানুয়ারি ঠিক আজকের দিনে সংবিধান মেনে হুগলি জেলা চুঁচুড়ার ময়দানে উপস্থিত। আসুন আমরা সবাই আজকে বেশ কিছুটা সময় এই উদযাপন পর্ব উপভোগ দেখতে পাচ্ছেন। একেবারে প্রথমেই আমাদের প্যারেড কমান্ডার আজকের এই সমস্ত অনুষ্ঠানে যিনি আজকে আমাদের ভারতের ৭৫তম ডিএম ম্যাডাম উপস্থিত হলেন। কুচকাওয়াজ পরিদর্শনের পরে পুনরায় ফিরে এলেন মঞ্চে। তার সঙ্গে আমাদের জেলা আরক্ষাধ্যক্ষ গ্রামে রয়েছে, প্যারেড কমান্ডারও রয়েছে, তারা ফিরে এলেন। প্যারেড কমান্ডার সুদীপ গৌরী হর্স ফায়ারের অনুমতি গ্রহণ করলেন জেলা শাসকের কাছ থেকে এবং সেই অনুমতি নিয়ে তিনি সুদীপ গৌরী সাধারণতন্ত্র দিবসে আজকে জেলা শাসকের নিকট রিপোর্ট পেশ করতে আসছেন। महोदया, 75 प्रजातंत्र दिवस परेड आपके निरीक्षण के लिए अलाइनमेंट पर खड़ी है महोदया। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুচকাওয়াজ পরিদর্শনে যাবেন আমাদের হুগলির জেলা শাসক মাননীয়া শ্রীমতী মুক্তা আরজা আইএস মহাশয়া। তার সঙ্গে থাকছেন হুগলির আরক্ষাধ্যক্ষ গ্রামীণ মাননীয় শ্রী কামনাশিস সেন আইপিএস মহাশয়। সঙ্গে অবশ্যই থাকছেন প্যারেড কমান্ডার সুদীপ গৌরী। কুচকাওয়াজ পরিদর্শনে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি along with SP গ্রামীণ কামনাশিস সেন আইপিএস। ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে এই হুগলি চুঁচুড়া শহরে জেলার চুঁচুড়ার ময়দানে।
জেলার অন্যতম মূল অনুষ্ঠান আজ এই জেলা শহর চুঁচুড়ার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হুগলির মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্যা আইএস অনুষ্ঠানে তারা তুলে ধরেছেন। আমাদের জেলা আধিকারিক আপনাদের জানাবেন, তথ্য সংস্কৃতি আধিকারিক, যে আমাদের জেলা এখনো পর্যন্ত রাজ্যের মধ্যে অনেক ক্ষেত্রে শীর্ষস্থানে অবস্থান করছে। বিভিন্ন ক্ষেত্রে তার অত্যন্ত সুন্দর সাংস্কৃতিক একটা বৈচিত্র্য উপস্থাপনা এই মুহূর্তে দেখতে পাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের জেলার যে বিভিন্ন যে সংস্কৃতি রয়েছে, যে চিরাচরিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তুলে ধরার যে একটা আন্তরিক প্রচেষ্টা, একটা প্রয়াস আমাদের জেলা সংস্কৃতি তথ্যকেন্দ্রের মাধ্যমে অর্থাৎ আমাদের লোকসভা বিভাগের অন্তর্গত এগুলো তুলে ধরা হচ্ছে। সেই ধামসভা। শুভ সকাল সম্মানীয় অতিথিবৃন্দ ও প্রিয় জেলাবাসী বৃন্দ, আজকে ৭৫তম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে আমরা সমবেত হয়েছি। আমি আপনাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যারা সকলেই এই মাঠে এসেছেন আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই ৭৫তম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে। আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি, এটা আমরা সকলেই জানি। আর যার প্রতি সম্মান জানাই তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা ভাবও থাকা উচিত। সেই জন্য আজকে এই গণতন্ত্র দিবসের পালনের উদযাপনের দিবসটা আমরা সকলেই জানি। আমাদের এখন যারা এই যে দাঁড়ি সরকার ৮টা হয়েছে তাতে ৩,২০,৮১৯ মানুষটা সেই রকম পরিষেবাটা পেয়েছে। পাড়ায় সমাধানকরণ সূচিতে আমাদের ১,৪৪৩টি প্রকল্পের কাজ চলছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যারা আমাদের এইখানে প্রায় ৪,৮১৬ জন বাচ্চারা ছাত্রছাত্রীরা শিক্ষাগত মঞ্জুর হয়েছে। তরুণের স্বপ্নে স্কিমে আমাদের ৪৩,৫০৯ জন ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়া হয়েছে। এই রকমের আমাদের আরো অনেক স্কিমগুলো আছে যেখানে মানুষ লাভান্বিত হয়েছে। তার সাথে আর একটা দপ্তরের আমি নাম এখানে নিতে চাই, যেটা আপনারা জানেন প্রাণী সম্পদ দপ্তর নিয়ে।
প্রাণী সম্পদ দপ্তর এখানে হুগলি জেলাতে খুব ভালো কাজ করেছে, তার জন্য তারা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.